সৈয়দ মেহেদী আহমেদ রুমি বিএনপির বাইরে কখনো কোনো কর্মীও তৈরি করে নাই, কোন লোককে নিয়ে আসে অন্য দলের থেকে নিয়ে আসে বিএনপির পদ দিয়ে তাদের পদোন্নতি করে নাই। আজকে প্রার্থীকে বরণ করবার জন্য সাধারণ ভোটাররা তারা স্বতঃস্ফূর্তভাবে তাকে রিসিভ করার জন্য অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা এখানে ইনশাল্লাহ অলরেডি দেখতে পাচ্ছি, হাজার বললে ভুল হবে, লক্ষাধিক লোক আছে। আমরা 5,000 থেকে 7,000 মোটরসাইকেল বহর আছে। সেটার ঊর্ধ্বের একজন নেতা, তিনি আমাদের বটবৃক্ষ। বিপুল সংখ্যক নেতা কর্মীরা বৃহস্পতিবার দুপুরের পর কুষ্টিয়া কুমারখালী খোকসা 4 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে বরণ করল। ঢাকা থেকে তার নির্বাচনী এলাকার সীমানা খোকসা বিলজানি বাজার থেকে তাকে হাজার হাজার নেতা কর্মীরা প্রিয় নেতাকে ফুল ও একগুচ্ছ ধানের শীষ দিয়ে বরণ করে নেয়। এদিকে প্রিয় নেতাকে নির্বাচনের মাঠে ফিরে আসায় স্থানীয় নেতা কর্মীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে। আমাদের প্রস্তুতি, আমরা প্রত্যেকটা ইউনিয়নে যেহেতু বিএনপির যারা নেতাকর্মী সবাই সৈয়দ মেহেদী আহমেদ রুমির সাথে একতাবদ্ধ আছে, আপনারা এটুকু জানেন। আর সৈয়দ মেহেদী আহমেদ রুমি কোনো অবস্থাতে কখনো, আপনারা কুমারখালী সাধারণ জনগণ আছে, বিএনপির যারা নেতাকর্মী আছে, আমি সরে যাচ্ছি, আপনারা তাদের কাছে শোনেন, সৈয়দ মেহেদী আহমেদ রুমি বিএনপির বাইরে কখনো কোনো কর্মীও তৈরি করে নাই, কোন লোককে নিয়ে আসে অন্য দলের থেকে নিয়ে আসে বিএনপির পদ দিয়ে তাদের পদোন্নতি করে নাই। সুতরাং এখন সৈয়দ মেহেদী আহমেদ রুমি আসতেছে, বিএনপির প্রত্যেকটা ত্যাগী নেতাকর্মী আছে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে ব্যাপক সারা। আপনারা তো আল্লাহ যদি বাঁচায় রাখে আজকে আমাদের সাথে থাকবেন, দেখবেন যে সৈয়দ মেহেদী আহমেদ রুমির জনপ্রিয়তা কতটুকু। আসলে সৈয়দ মেহেদী আহমেদ রুমি অত্যন্ত ভদ্র এবং বিনয়ী লোক। ওনারা এখানে যারা মিছিল মিটিং বা যতটুকু যাই করছে, ওনার নির্দেশ যে আমি কোনো হটকারিতা চাই না। আপনারা সবাই জানেন যে উনি এই জাতীয় লোক, উনি হচ্ছে ভদ্র লোকের সন্তান। কুষ্টিয়া জেলায় যদি 2টা ফ্যামিলি, সম্ভ্রান্ত ফ্যামিলি থাকে, তার ভিতর সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, সবচেয়ে বড় কথা। উনি কাউকে আঘাত করার জন্য এই আসনে দাঁড়ায় নাই, বিগত আরো 2বার এমপি আছে, আপনারা জানেন। আজকে প্রার্থীকে বরণ করবার জন্য সাধারণ ভোটাররা তারা স্বতঃস্ফূর্তভাবে তাকে রিসিভ করার জন্য অংশগ্রহণ করতে যাচ্ছে। এ বিষয়ে আমি দ্বিমত পোষণ করব না, কারণ হচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশ এবং দলের নির্দেশ যেটা, সেই নির্দেশ দলের প্রতিটি নেতাকর্মী অক্ষরে অক্ষরে পালন করবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এখনো এদেশে নির্বাচন বানচাল করবার জন্য একটি পক্ষ তারা উঠে পড়ে লেগে আছে, কিন্তু জনগণের সদিচ্ছার কারণে, জনগণের আন্দোলনের কারণে এই সরকার নির্বাচন দিতে বাধ্য। সে কারণে আমি মনে করি নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের বিরোধিতা করা বা ধানের শীষের বিপক্ষে যাওয়া কোনো সুযোগ নেই। সে কারণে আমি মনে করি মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। আমরা এখানে ইনশাল্লাহ অলরেডি দেখতে পাচ্ছি, হাজার বললে ভুল হবে, লক্ষাধিক লোক আছে। আমরা 5,000 থেকে 7,000 মোটরসাইকেল বহর আছে এবং আরো অন দা ওয়ে গাড়ি আছে। আমরা চাচ্ছি যে এই শোডাউনের মাধ্যমে আজকে রিসিভ, পরবর্তীতে আমরা একটা মিছিল দিব বিভিন্ন ওয়ার্ডে এবং শহরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দলের নিয়ে আমরা কার্যকলাপ শুরু করে ভোটের একটা কমিটি গঠন করে ধানের শীষ যাতে বিজয় হয় এবং ফেসিবাদ সরকার যাতে চিরতরে বিদায় হয় এবং খুনি হাসিনার যাতে ফাঁসি হয়, সেই ব্যাপার নিয়ে আমরা সংসদে মেহেদী রুমিকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আমাদের দাবি আদায় করে নেব ইনশাল্লাহ। সৈয়দ মেহেদী আহমেদ রুমি সমস্ত দল যারা গ্রুপিং আছে, বড় দল জানেন গ্রুপিং থাকতেই পারে, তো সেটার ঊর্ধ্বের একজন নেতা, তিনি আমাদের বটবৃক্ষ। এই বটবৃক্ষ নেতার সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাল্লাহ সামনের যে একটি চ্যালেঞ্জিং নির্বাচন, এই নির্বাচনের বিজয় আমরা তার সুনিশ্চিত করব, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের প্রস্তুতি হচ্ছে কুমারখালীর 11টি ইউনিয়ন
পার্শ্ববর্তী থানা খোকসা, ওখানে 9টা ইউনিয়ন, একটি পৌরসভা, এখানে একটি পৌরসভা। ইনশাল্লাহ প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে, আপনার পৌরসভা ওয়ার্ড পর্যায়ে আমরা সবার সঙ্গে কথা বলেছি। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দের সঙ্গে আজকে আমাদের নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমী সাহেবকে খোকসা বিলজানি বাজার থেকে আমরা কুমারখালী পর্যন্ত নিয়ে আসবো আশা করছি। আমরা তৃণমূলের সাথে যারা জড়িত, মানে আমরা তো একদম নিচের পর্যায়ে আছি দলের, তা আমরা আশা করছি মেহেদী সাহেব আজকে কুমারখালী খোকসার অঞ্চলে উনি আসবেন ঢাকার থেকে নমিনেশন নিয়ে। আমরা ওনাকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কুষ্টিয়া জেলার এরিয়ার থেকে ওনাকে রিসিভ করব এবং গ্রামগঞ্জে ব্যাপক সাড়া আছে ওনার। উনি আগেও তিনবার এই এলাকার সংসদ সদস্য ছিলেন, এলাকায় অনেক উন্নয়ন কর্মকাণ্ড উনি পরিচালনা করেছেন। ওনার দ্বারা খোকসা কুমারখালীর অনেক উন্নয়ন সংগঠিত হয়েছে। মাহমুদ রফিক, আর কে নিউজ 24।